তাপবিজ্ঞানে আরেকটা ঘটনা হচ্ছে রিজেলিউশন বা পুনঃশীলীভবন। এই ঘটনাটা হচ্ছে যখন আমি চাপ প্রয়োগ করব কোনো বস্তুর উপর, সেই বস্তুটা গলনাঙ্কে চলে আসবে এবং গলতে শুরু করে দেবে। যেই মুহূর্তে আমি চাপটা সরিয়ে নেব, তখন পুনরায় আবার বরফে পরিণত হয়ে যাবে, জমে যাবে। মনে কর দুটো টুকরো বরফ আছে, তো দুটো টুকরো বরফের উপর যখন আমি চাপ প্রয়োগ করব, তো বরফ দুটো গলতে শুরু করবে। আর যেই মুহূর্তে আমি চাপটা সরিয়ে নেব, আবার পুনরায় তারা জমে বরফ হয়ে যাবে। এই ঘটনাটাকে বলা হয় পুনঃশীলীভবন। পুনঃশীলীভবনের কার সাথে সম্পর্কযুক্ত? একটা হচ্ছে চাপ আর আরেকটা হচ্ছে গলনাঙ্ক। একটা হচ্ছে চাপ আর গলনাঙ্ক। আমি যদি এবার চাপ প্রয়োগ করি তাহলে গলনাঙ্কে পৌঁছে যাবে, ঠিক আছে? পৌঁছে যাওয়ার পর সে বরফের উপর আমি চাপ প্রয়োগ করলাম, বরফ গলতে শুরু করবে, ঠিক? মানে গলনাঙ্কে পৌঁছে যাবে। আবার আমি চাপ সরিয়ে নিলাম, আবার সেটা জমে বরফ হয়ে যাবে। না, চাপ প্রয়োগে বরফটা গলে যাচ্ছে, আবার চাপ সরিয়ে নিলে আবার জমে বরফ হচ্ছে। এই ঘটনাটা হলো পুনঃশীলীভবন বা রিজেলিউশন, ঠিক আছে? তাপবিজ্ঞানের আরেকটা টপিক হচ্ছে, সেটা হলো হাইগ্রোমিতি। হাইগ্রোমিতি এই জিনিসটা হলো বিজ্ঞানের যে শাখায় বাতাসের মধ্যে জলীয় বাষ্প নির্ধারণ ও তার সম্পর্কে আলোচনা করা হয়, সেই বিষয়টা হচ্ছে হাইগ্রোমিতি, ঠিক আছে? তো হাইগ্রোমিতিতে এখানে আমি কি পাবো? একমাত্র জলীয় বাষ্প, পাবো। আর কি পাবো? চাপ পাবো। আর কি পাবো? উষ্ণতা পাবো, জলীয় বাষ্পের উষ্ণতা, ঠিক আছে? মোটামুটি এই বিষয়গুলো হাইগ্রোমিতিতে পাওয়া যাবে। সেটা হলো ট্রান্সমিশন অফ হিট। ট্রান্সমিশন অফ হিটটা হচ্ছে তাপ সঞ্চালন, বাংলাতে বলা হয় তাপ সঞ্চালন, ঠিক আছে? তো তাপ সঞ্চালন এটা 3 রকম পদ্ধতিতে ঘটে। একটা হচ্ছে পরিবহন, আরেকটা হচ্ছে পরিচলন, আরেকটা হচ্ছে বিকিরণ। তো 3টে পদ্ধতিতে ট্রান্সমিশনটা হয়, হিটটা ট্রান্সমিশন। একটা হলো পরিবহন, পরিচলন আর বিকিরণ। পরিবহনটা কোন ধরনের? তাপ সঞ্চালন হবে, কিন্তু মাধ্যমের কণাগুলো এক স্থান থেকে অন্য স্থানে যাবে না। আর পরিচলনটা হচ্ছে তাপটা যখন কোনো মাধ্যমের মধ্য দিয়ে যাবে, সেই মাধ্যমের কণাগুলো এক স্থান থেকে অন্য স্থানে যাবে, সেই পদ্ধতি হলো পরিচলন পদ্ধতি। আর বিকিরণটা হলো এসবে কোনো পাত্তাই দেবে না, কোনো মাধ্যমই লাগবে না, উইদাউট মাধ্যম এক স্থান থেকে অন্য স্থানে হিট ট্রান্সফার হবে, সেটা হলো বিকিরণ। তাহলে পরিবহন, মাধ্যমের কণাগুলো যাতায়াত করছে না, কিন্তু তাপটা এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে। পরিচলন হচ্ছে মাধ্যমের কণাগুলো এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাচ্ছে হিটটা। বিকিরণ হচ্ছে এতে কোনো মাধ্যমই লাগবে না, উইদাউট মাধ্যম, কোনো মাধ্যম ছাড়াই তাপ এক স্থান থেকে অন্য স্থানে যায় এই পদ্ধতিতে।